প্রতীক্ষার মাত্র মাঝে একটা দিন, তারপরই সগৌরবে মহা সমারোহের সাথে উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রামলালার মন্দির ও মূর্তির। দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার অবসানের পর উদ্বোধন হবে রাম মন্দিরের। আর সেই শুভক্ষণে সাক্ষী থাকতে কাঁকসা ব্লকের পানাগড়ের দুই বন্ধু মোটরসাইকেলে চেপে রওনা দিলেন রাম মন্দিরের উদ্দেশ্যে। পানাগড় থেকে রাম মন্দিরের দূরত্ব প্রায় 776 কিলোমিটার রাস্তা। 3 দিন এই দীর্ঘ রাস্তা অতিক্রম করে রাম মন্দিরে পৌঁছে রামলালা দর্শন করবেন তারা। স্বাভাবিক কারণে হয়তো তারা রাম মন্দির দর্শন করতে পারবেন না, তাই পরদিন তারা রাম মন্দির দর্শন করবেন। এদিন রাম মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যা যাওয়ার সময় সৌরভ মুখার্জি জানান, তারা দুজনে আজ রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে অযোধ্যার পথে বাইকে করে যাচ্ছেন। একটাই যে এই সময় এত সুন্দর এত আসার পরে একটা রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, তো উদ্বোধনে হয়তো আমাদেরকে দেখার মানে সৌভাগ্য হবে না, তো তার পরের দিনকেই আমরা দেখার চেষ্টা করছি। ওই দিনকে আমরা দেখা করবো রামজির সাথে, ওটাই আমাদের। কতটা কিলোমিটার যেতে হবে? 700 থেকে 750, 750 থেকে 800 কিলোমিটার। যাওয়ার পথে কতটা মানুষের উৎসাহ পাচ্ছেন এবং মানুষকে কি বার্তা দেবেন? মানুষের বার্তা এটাই দিতে চাই যে আমাদের এই একটাই জন্ম, এই জন্মটা একটা মানে সেই রকমভাবেই আমাদেরকে বাঁচা উচিত যেভাবে আমরা চাই। আর যথেষ্ট আমাদের জন্য সবাই সাপোর্ট করছে, আমরা চাইবো আরও সাপোর্ট করুক। সবাই যদি সাপোর্ট করে আমাদের আরও ভালো হবে। তো আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপের নিয়েই আমরা আজকে অনেকগুলো রাইড করেছি। আজ এটা আমাদের 3 নম্বর একটা বড় রাইড। অন্যদিকে পরিতোষ বিশ্বাস বলেন, দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার পর অবশেষে রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। এই আনন্দ সমগ্র দেশবাসী ভাগ করে নেবে। তার সাথে আমরাও গর্বিত যে আমাদের এখান থেকে দুজন বাইকে করে অযোধ্যার পথে রওনা দিলেন। আমাদের এটাই দেবো যে আজকে 500 বছরের যে আন্দোলন, আর সেই আন্দোলনে প্রচুর মানুষ বলিদান দিয়েছে এই রাম মন্দিরকে কেন্দ্র করে। তো আজকে আমাদের সেই রামলালার জন্মভূমিতে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আগামী 22 থেকে, আমরা সকলেই জানি। আর আমার ভালো লাগছে যে আমাদের এই যুব ভাইরা আর সেই রামলালার দর্শনে ওনারা ওখানে সাক্ষী হতে চলেছেন এবং ওনারা দর্শন করতে যাচ্ছেন। খুব ভালো লাগছে এবং ওনাদের উৎসাহ আমরা সকলে মিলে দিচ্ছি যে আমাদের সমাজের থেকে আরও ব্যাপক হারে মানুষ উত্তরপ্রদেশে অযোধ্যাতে রামলালা দর্শনে যাবে বা যাক, আমরা এটাই আশা প্রকাশ করছি। আর আমরা তাদেরকে যারা যাবেন তাদের যদি আমরা খবর পাই অবশ্যই তাদেরকে আমরা উৎসাহ দেবো। শনিবার পানাগড়ে দার্জিলিং মোড় সংলগ্ন হনুমান মন্দিরে পুজো দিয়ে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন পানাগড়ের তিলকচন্দ্রপুরের দুই যুবক রাজা ঘোষ ও সৌরভ মুখার্জি। মনে চাপা খুশি ও আনন্দে আত্মহারা ওই দুর্লভ মুহূর্তে সাক্ষী থাকবে বলে এদিন এলাকাবাসী এই শুভক্ষণে সাক্ষী থাকার জন্য ওই দুই যুবককে অভিনন্দন ও সম্মানিত করেছেন। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের EMI এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।